নমস্কার বন্ধুরা, সুপ্রভাতের অনেক অনেক শুভেচ্ছা। আজ হলো শুক্রবার, শনিবার আমার হাজব্যান্ডের বার্থডে। তো বার্থডে একদমই করতে চায় না, আর আমি জবরদস্তি একটু কিছু করি, কারণ ভালো লাগে ঘরে থাকলে। কারোর বার্থডে হলে মিনিমাম কিছু করি না করি, একটু পায়েস, একটু কেক, ছোট্ট একটা গিফট, এটাই স্বাভাবিক, আমার বেশ ভালো লাগে। তো সেই জন্য আমি প্রস্তুতি শুরু করে দিয়েছি। ও কিন্তু কিচ্ছু জানে না, আজকে কাজে যাচ্ছিল না, আমি ওকে পাঠিয়েছি যে না আজকে যাও, ছুটি নিচ্ছিল, শরীরটাও ঠিক ছিল না, আমি জবরদস্তি পাঠিয়েছি, নাহলে এইগুলো আমার মানে সারপ্রাইজ বলো, সাসপেন্স বলো, সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে, যার জন্য। তো এই হলো বাইরে ভাই, আমি বনানি, আমার চ্যানেলের নাম বনানি ইনসাইড আউট, আর সেই চ্যানেলের আজকের একটা বার্থডে ছোট্ট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো চলো কী কী আজকে আমি রেডি করছি তোমাদের দেখ। বেশি কিচ্ছু করবো না, একটু পায়েস করবো, প্রত্যেক বছর যেটা করি সেটাই করবো। গোবিন্দভোগ চাল ধুয়ে একেবারে ঘি টি দিয়ে মেখে রেখে দিয়েছি, 1 লিটার দুধ বসিয়ে দিয়েছি, এই পায়েসটা করব। আর আমি আজকে একটা ঘরে কেক বানাবো, সেই কেকের জন্য ব্লিঙ্কিট থেকে কি অর্ডার দিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। চলো, এই দেখো একটা ডার্ক কম্পাউন্ড চিপস, মানে কেকটার উপরে ছোট ছোট এই যে ক্যাডবেরিজের ইয়েগুলো ছিটিয়ে দিলে বেশ সুন্দর লাগবে। আর একটা ভ্যানিলা শেষ হয়ে গেছিলো, একটা ভ্যানিলার অর্ডার, আর সুন্দর একটা মোমবাতি অর্ডার দেওয়া হয়েছে। এটাই সামান্য কিছু, এগুলো ছিল না আমার ঘরে, যার জন্য এটাই অর্ডার দিয়ে দিলাম। অবশ্য আমি করিনি, আমার মেয়েকে বলাতে মেয়ে এগুলো অর্ডার করে দিল ব্লিঙ্কিট থেকে। তো 5 মিনিটের মধ্যে চলে এসছে। তো এবারে প্রস্তুতি শুরু করব। আর জানি না কতটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো, কারণ একার হাতে মোবাইল ধরবো কি বানাবো, যতটা পারবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তবে ফার্স্ট টাইম আমার লাইফে কিন্তু আমি কেক বানাচ্ছি, এটাই। তো আমি না মাইক্রোওভেনে করব, না এয়ার ফ্রায়ারে করব, কড়াইতে ভাপে করব। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো বন্ধুরা, আর দেরি নয়, পায়েসটা হয়ে যাক, তারপরে কেকে হাত দিয়ে। বন্ধুরা, ফিরে আসলাম আবার আমার রান্নাঘরে। আমার দুপুরবেলার সমস্ত রান্নাবান্না, খাওয়া দাওয়া, কাজকর্ম কমপ্লিট। আর এদিকে আমার পায়েস তো তখন দেখছিলে বানাতে বসিয়েছিলাম, তো পুরো কমপ্লিট। দেখো সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ? বেশ, পায়েসটাও খেতেও ভীষণ ভালোবাসে, আর ফ্রিজে রেখে দিলে না ঠান্ডা খেতে এত ভালোবাসে। যাক, ওর ভালোবাসাটাই দিয়েই আমি সমস্ত কিছু তৈরি করি। যাই হোক, আমি এবার মানে একটা ভ্যানিলা কেক বানাবো, একদম মানে বেশ নরম তুলতুলে। তো তার জন্য সমস্ত আমি রেডি করে নিয়েছি। কেকটা বানানোর জন্য কী কী দরকার তো দেখাচ্ছি। একটা বাসন তো নিয়ে নিয়েছি আমি, আর ময়দা, 1 বাটি ময়দা, 3টে ডিম, আর তেল, রান্নার তেল এটা। আর এটা হলো চিনিটাকে আমি হলো ব্লেন্ডারে মিক্সড করে নিয়েছি। আর এটা হলো বেকিং পাউডার। আর এটা হলো ওই যে ইয়েগুলো, চকলেটের ছোট ছোট নাটসগুলো, যেগুলো চিপসগুলো, যেগুলো আমি কেক মানে রেডি করার পর উপর দিয়ে ছড়িয়ে দেবো। ভ্যানিলা, বাস সমস্ত রেডি করে নিয়েছি। আর একটু তো নুন দিতেই হবে। তো এবারে চলো ফটাফট শুরু করে দেওয়া যাক আমার কেক রেডি করা। বাটার পেপার ছিল না,
এটাও কিন্তু বাটার পেপারেরই কাজ করবে। আর এই যে সিলভারের এই বাসনটা নিয়েছি, এটা আমার বাটার পেপারেরই কাজ করবে, কারণ এটা আমি এয়ার ফ্রায়ার ইউজ করার জন্যই কিন্তু এটা আমি কিনেছিলাম। তো দেখতেই পাচ্ছ এটা বেশ সুন্দর বসে যাবে গোল করে। এটার মধ্যে একটুখানি তেল স্প্রে করে নেব আর সুন্দর করে তারপরে বানাবো। ফার্স্ট টাইম ভীষণ এক্সাইটেড রয়েছি, কি হবে জানি না, দেখা যাক কি হয়। দেখো সুন্দরভাবে বসে গেছে। এবার একটু অয়েল স্প্রে করে নেব। ফুল রেডি। এবারে ব্যাটারটা ঢালি। এরপরে দেবো, এগুলো একটু ছড়িয়ে দেবো সুন্দর করে। দেখো ভাবছি মাইক্রো ওভেনে করবো কি না বুঝতে পারছি না। আমি ভাবছি স্টোভেই, মানে গ্যাস স্টোভেই বসাবো ভাবছি। আমি স্টোভ জ্বালিয়ে দিয়েছি, দিয়ে কড়াইয়ের মধ্যে জল নিয়ে স্ট্যান্ডটা বসিয়ে দিলাম। স্ট্যান্ডের মধ্যেই বাসনটা বসাবো। বাস দেখি, মা অন্নপূর্ণার নাম করে শুরু করলাম আজকের আমার বেকিং কেক। দেখতেই পাচ্ছ বসিয়ে দিয়েছি। এবার এটা ঢাকা দিয়ে দেবো, আর এখান থেকে যাতে হাওয়াটা না বেরো তার একটা ব্যবস্থা করছি আমি। দেখো দেখো একটা লবঙ্গ ঢুকিয়ে দিলাম যাতে হাওয়াটা না বেরোয়। মা অন্নপূর্ণাকে নমস্কার করে শুরু করলাম আজকের বেকিং, যাতে ভালো হয়। খুব মানে ইয়েতে রয়েছি, টেনশনে হবে ফার্স্ট টাইম করছি যখন। ওকে চলো, ফিনিশ হলে আবার দেখাবো তোমাদের সাথে। দেখো তো বন্ধুরা হচ্ছে কি না। আমার তো মনে হচ্ছে তোমরা যদি সান্ত্বনা দাও, যদি বলো যে হ্যাঁ হচ্ছে, তাহলে হচ্ছে। মনে হচ্ছে একটু ফুলেছে, তাই না? উপর থেকে মনে হচ্ছে, ঢাকনা এখন তুলছি না, একটু ফুলেছে মনে হচ্ছে না গো? চকলেটগুলো একেবারে পুরো ইয়ে হয়ে গেছে, মেল্ট হয়ে গেছে। যাই হোক, নরম তুলতুলে হলেই হলো। বলো বন্ধুরা, একটু বলো প্লিজ, কমেন্ট বক্সে অবশ্যই লিখবে যে হ্যাঁ দিদি ফার্স্ট টাইম তুমি কেক করেছো, ভ্যানিলা কেক। দেখতে যেমন অপূর্ব হয়েছে, খেতেও তেমনি অপূর্ব। তবে তোমরা আর খাবে কি, আমি খেয়ে টেস্ট করে বলবো, তবে তোমরা দেখবে, দেখে আমাকে বলবে। আর অবশ্যই বন্ধুরা, আমিও চাই তোমরা সবাই আসো, একসাথে সবাই মিলে এনজয় করি এই কেকটা নিয়ে। ফুলেছে, দেখা যাক আর একটু টাইম।
ভিতরে পাক্কা 12টা বাজে। তো ভীষণ আনন্দে আছি। ওই দেখো 12টা বাজে। তো ও তো ওই ঘরে শুয়ে রয়েছে, আমি বাইরে থেকে দরজাটা আস্তে করে বন্ধ করে রেখেছি যাতে ও কোনো কিছু আওয়াজ না পায়, তার জন্য। তো একটা বেশ আনন্দের ব্যাপার, কারণ ফার্স্ট টাইম আমি হাতে কেক বানিয়েছি। তো সেই কেকটা দিলে ও যে কীরকম খুশি হবে সেটার জন্যে দেখতেই পাচ্ছ এই যে কেকটা। ফার্স্ট টাইমের জন্য আরও বেশি আমি একটু বেশ আনন্দে আছি। আর তার সাথে কিন্তু মোমবাতিগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে। তো চলো আস্তে আস্তে ভিতরে ঢোকা যাক, আর ও কি পজিশনে শুয়ে আছে সেটাও দেখি। চলো। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। ওটো ওটো ওটো। Wishing you very, very happy returns of the day. থ্যাংক ইউ। কাটো, নালে মোমবাতিটা গলে যাচ্ছে। দেখতে পাচ্ছিস নেহা?